আজকে সেই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন দেলোয়ার হোসেন সাইদি কোথায় আছে? আওয়াজ দিয়ে বলেন কোথায় আছে? জেলখানায় আছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়েছে, কাফের মুসলমান হয়েছে। মনে রাখবেন, এই বাংলার ওই মুনাফিক শত্রুরা, কাফের বেঈমানেরা, এক সাইদি মারা যাবে, লক্ষ লক্ষ সাইদি বাংলার জমিনে জন্মগ্রহণ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করছেন? কারণ আমার আল্লাহ বলেন, আমি এই কালামকে এমন একটা সংবিধান বানায়া তৈয়ার করেছি, আর এই কালামকে যারা ধরবে, কালামকে যারা পড়বে, এই কালামের কাছে যারা আসবে, চুমা দিবে, আমার আল্লাহ বলেন তার দুনিয়ার জিন্দেগি শান্তিময় করে দিব, আখিরাতের জিন্দেগি শান্তিময় করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত সুন্দর, কি করে বোঝায় আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তামাম কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আসমানে আর জমিনে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আর এই আদম সন্তানকে সেজদা করার কারণে একজন ফেরেশতার কপালে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল পবিত্র কোরআনকে আপনার ওই ফেরেশতার কপালে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই বিশাল বড় আল কোরআনকে যেই ফেরেশতার কপালের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে রব্বুল আলামিন, ওই ফেরেশতাটা কত বড় হবে? আল্লাহর পয়গম্বর বললেন, এ সম্পর্কে তো বলা নিষেধ আছে। এ সম্পর্কে বলা কি আছে? এ সম্পর্কে বলা নিষেধ আছে। তবে একটা কথা বলি, আমার সাহাবী, ওই ফেরেশতা এত বিশাল বড় হবে যে 7 আসমান আর জমিন হলো 50 আলফা সানাতিন। সুবহানাল্লাহ কোন? 50 আলফা সানাতিন মানে 50,000 বছরের রাস্তা দূরত্ব, এত বড়। এই বিশাল বড় ফেরেশতার কপালে আল্লাহ তাআলা এই কোরআন শরীফকে লিপিবদ্ধ করে রেখেছেন। কেন জানেন? আমার আল্লাহ যখন বলেছেন ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাস সাজিদিন। কান আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন নির্দেশ করছে, ফেরেশতারা আমার আদমকে তোরা সেজদা কর, ফেরেশতারা অমনি সেজদার মধ্যে পড়ে গেছে। কিন্তু সর্বপ্রথম যেই ফেরেশতা, আপনার সর্বপ্রথম যেই ফেরেশতা আগে আদমকে সেজদা করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে বলে সাব্বাস। সুবহানাল্লাহ কন্যাকে তাফসীর প্রমাণ, তাফসীরে মাযহারি খুলে দেখেন, আল্লাহ পাক বলে ফেরেশতাকে হাত দিয়ে বলে সাব্বাস। সুবহানাল্লাহ কোন? যাও 30 পারা কোরআনকে তোমার কপালের মধ্যে, তোমার ললাটের মধ্যে আমি আল্লাহ খুশি হয়ে লিপিবদ্ধ করে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ওয়া হুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি গলাবাতু গদাবি। কান আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, তামাম কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন।
যা কিছু আছে আসমানে জমিনে সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব আল্লাহর কোরআনের মধ্যে আছে। আমার আল্লাহ বলেন না না, সব তো আমার আল্লাহর কোরআনের মধ্যেই রয়েছে, কিন্তু আরো একটা কিতাব আছে। আরো একটা কি আছে? আরো একটা কিতাব আছে। ওই কিতাবটাকে আমি আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে রেখে দিয়েছি রে বান্দা। ওই কিতাবটা রয়েছে ওয়াহুয়া ইনদাহু ফাওকাল আরশি, ওটা হলো আমি আল্লাহর আরশের উপরে রেখেছি। সুবহানাল্লাহ কোন। ওয়াহুয়া ইনদাহু, সেটা হলো আমার কাছে ফাওকাল আরশি, আরশের উপরে। আর সেই কিতাবের মধ্যে লেখা আছে ইন্না রাহমাতি গলাবাত গদাবি। কোন আল্লাহু আকবার। সেই কিতাবের মধ্যে লেখা আছে যে আমার রাগ, আমার গোসা, আমার আযাব, আমার দয়া, আমার মায়া, আমার ভালোবাসার চাইতে আপনার অতি নগণ্য, আর আমার দয়া, আমার মায়া ওই রাগের চাইতে বড়ই বড়ই প্রবল। বলেন সুবহানাল্লাহ। এক দুনিয়া ভরা যদি গুনাহ নিয়ে বান্দা যদি আল্লাহর সামনে হাজির হয়, আর আল্লাহর সামনে যদি বান্দা বলে, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লান তাগফির লানা, পড়েন পড়েন, ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো আমাদের আব্বাজান আদম। এই আদম আলাইহিস সালাম আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছে। আমার সন্তানেরা যখন এই দোয়া পড়ে পড়ে আল্লাহর সামনে যখন মাথা খান নিচু করে দিবে, চোখে পানি আসুক আর না আসুক, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যদি দুনিয়া ভরিয়া গুনাহ করে, আমার আল্লাহর মাফ করতে এক সেকেন্ডও সময় লাগে না। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ কত দয়াবান, কত রহিম। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু। কোন আল্লাহু আকবার। বলেন না, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু। এই ওসিলায় মাফ করে দাও, এই ওসিলায় মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কোন আল্লাহুম্মা আমিন। এ মায়েরা, এ আমার বোনেরা, তোমরা কোথায় আছো রে মা? আজকে তোদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই রে মা, দুইটা আমল কখনো ছাড়বি না রে মা। তোদের বেশি আমল করা লাগবে না রে মা। 5 ওয়াক্ত নামাজ ছাড়া অতিরিক্ত কোনো নামাজ বেশি পড়া লাগবে না। তবে মারে, শেষ রাত্রি যখন হয়ে যায়, ওই সময় একটু হাত তুলে মাবুদের কাছে কান্নাকাটি করিস। 2 রাকাত তাহাজ্জুদ, 6 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িস। সুবহানাল্লাহ কোন। সহিহ মুসলিম এবং বুখারীর বর্ণনায় আছে 70,000 মানুষকে বিনে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ কোন না কেন? 70,000 মুসলমানকে বিনা হিসাবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, এই বান্দারা দাঁড়াও দাঁড়াও। ওই সমস্ত ব্যক্তি যারা গভীর রাত্রিতে তোমার বিবিরে ফাঁকি দিয়া, অথবা স্বামীরে ফাঁকি দিয়া, অথবা সন্তানকে ফাঁকি দিয়া, সবাইকে ফাঁকি দিয়া ঠান্ডা রাত্রিতে ওযু করেছো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছো। আজকে তোমরা কোথায় গো? আজকে তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমরা আগে জান্নাতে যাও। ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। কোন আল্লাহু আকবার।
আজকে কোনো হিসাব হবে না তোমাদের, তোমরা আগে জান্নাতে যাও, তারপরে আমি হিসাব নিকাশ শুরু করব। সুবহানাল্লাহ কন্যাকে। এই মা বোনেরা, তোদের জন্য একটা ওয়াজ করে যাই রে মা, কোনদিন তুই তাহাজ্জুদ ছাড়বি না রে মা। মনে রাখবি তাহাজ্জুদের নামাজ হলো এমন একটা নামাজ, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, তাহাজ্জুদের নামাজের বদৌলতে বান্দাকে এত উঁচু পর্যায়ে নিয়ে যায়, এত সম্মানিত করে যে দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির চাইতে ধন্য ব্যক্তি আর কেউ হইতে পারে না। হ্যাঁ মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়। আর 2 নাম্বার আমল হলো মা বিবি রহিমার মতো স্বামীর খেদমত করো। মায়েরা দেখবেন মাঝে মাঝে রাগ করে বলে, আমার মতো মেয়ে বলে তোমার মতো মরদের সংসার করে গেলাম। কথা বলেন, কথা বলেন ভাইজান। মায়েরা যদি এভাবে রাগ করে, আপনি 200 টাকার শাড়ি নিয়ে আসবেন। কয়শো টাকার? 200 টাকার শাড়ি নিয়ে এসে দিয়ে কবে যে 1200 টাকাটা কিনে নিয়েছি, বাজারের সেরা শাড়ি। সুবহানাল্লাহ কোন বিবি আপনার রাগ করে বলবে, মনের মধ্যে কিন্তু খুব খুশি। সুবহানাল্লাহ কোন খুব আনন্দ। বলবে, এত টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে আসে নাকি? কেন নিয়ে আসছিলে তুমি? কাম পাও নাই? টাকা আরো কাজের দরকার আছে, সংসারে বিভিন্ন কাজের দরকার আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মনে মনে খুব খুশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়েদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। খলিকাত জিলাইন আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর রিওয়ায়াতে বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে মায়েদেরকে আল্লাহ তাআলা বাঁকা পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে। সুতরাং মায়েদের সাথে আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন। মাঝে মাঝে বলবেন যে শোনো, কি নাতে তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। সুবহানাল্লাহ কোন ভাইজান, আপনারা মাইন্ড করেন না যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমি নবীর ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া ঘুমায়া যাইতাম। এ মা বোনেরা, আজকে তোদের জন্য একটা ওয়াজ করে যাই মা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে আয়েশার সাথে ঘুমায় যাইতেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন নাক ডাক দিয়া ঘুমায়া যাইতাম, একটু বারে চেতন পাইয়া দেখি, জাগ্রত হয়ে দেখি বিশ্বনবী নামাজে দাঁড়ায়া কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আয়েশা সিদ্দিকা বলেন, নবীর কান্না দেখে আমি আয়েশা ঘুমাইতে পারতাম না, কারণ আমি নবীরে কলিজা দিয়া জীবন দিয়া ভালোবাসি। সুবহানাল্লাহ। ভাইজান, ওই সংসারে আপনার দামি টেলিভিশন নাই, সমস্যা নেই। আপনার সংসারে টাকা পয়সা নাই, সমস্যা নেই। কিন্তু নামাজি আছে, কোরআন পড়নেওয়ালা বিবি আছে, মনে করবেন ওই ঘরটা হলো বেহেশতের টুকরা। আওয়াজ দিয়ে বলেন, ওই ঘরটা কি? আর জোরে বলেন, ওই ঘরটা কি? বেহেশতের টুকরা। যদি আপনি একটা নেককার বিবি পান, যে বিবি কখনো পর্দা ছাড়া বাহিরে যায় না, মনে করবেন আপনি 8টা জান্নাত কিনে নিয়ে আসেন। সুবহানাল্লাহ কর না কেন? বন্ধুগণ আমার, ভাইরা আমার, হ্যাঁ মা বোনেরা, তোদের জন্য একটা ওয়াজ করে যাই রে মা, তাহাজ্জুদ ছাড়বি না। 2 নাম্বার ওয়াজ হলো মা, কোনদিন স্বামীর মনে ব্যথা দিয়া কথা বলবি না। মায়েরা মাঝে মাঝে বলে থাকে, তুমি জীবনে কি দিলে? কথা বলেন, জীবনে কি দিলে? আরে সবই তো দিছি। কথা বলেন ঠিক কিনা? ভাত কাপড় থেকে শুরু করে না, সবই তো তোমারে দিলাম, জমির মালিক পর্যন্ত বানায় দিয়েছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তারপর মায়েরা রাগ করে। হ্যাঁ মা বোনেরা, তোমাদের জন্য এই রহিমাকে ফলো করে চলো গো মা। রহিমা দেখলেন যে কোনো কাজ নাই, কোনো বাড়ি তার কাজ দেয় না। বিবি রহিমার
হাঁটু পর্যন্ত চুল লম্বা ছিল আর ঘন চুলগুলো ছিল। এই চুলে 2টা বিনি করে থাকতেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা বিনি করে থাকতেন? 2টা বিনি করে থাকতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তিনি ঘুরতে ঘুরতে যখন কাজ পেলেন না, একটা ভদ্র ইহুদি মহিলা ডাক দিয়ে বলল, ওগো রহিমা, তোমার একটা বিনি কেটে আমাকে দাও, বিনিময়ে তোমাকে দামি দামি খাবারের ব্যবস্থা করে দিব তোমার স্বামীর জন্য। তিনি চিন্তা করলেন, আর তো কোনো বুদ্ধি নাই, এই আমার আল্লাহ, এই অবস্থায় যদি আমি স্বামীর কাছ থেকে অনুমতি চাই, তাহলে তো আমার স্বামীও অনুমতি দিবে না। এই অবস্থায় আমি কি করব আল্লাহ, কি করব? কিন্তু আমার আইয়ুব যে আমার কলিজার একটা অংশ, কারণ আমার স্বামী এমন একটা স্বামী গো, যে স্বামীর খেদমত করলে হাসরের ময়দানে আমার আল্লাহ 8টা জান্নাত করে রহিমাকে করবে ধন্য। বলেন সুবহানাল্লাহ। বিবি রহিমা একটা আপনার বিনি কেটে দিয়ে দিলেন, বিনিময়ে সুন্দর খাবার, গোশত, মাছ, পোলাও এগুলো নিয়ে স্বামীর খেদমতে পেশ করলেন। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলল, বিবি গো, তুমি এই খানাগুলো কোথায় পেয়েছো? এই খানা স্বাচ্ছন্দ্য সুন্দর খানা দেখে তিনি রেগে গেলেন, কারণ সুন্দর খানা পিনা করা পয়গম্বর আলাইহিস সালামদের সিফাত ছিল না। তারা সাদা সিধা জীবনযাপন করতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আজকে যদি কেউ সাদা সিধা যে জীবনযাপন করে, তাকে কিন্তু মানুষ বেশি লাইক করে না। আওয়াজ দিয়ে বলেন কি করে না? বেশি লাইক করে না, মানে পছন্দ করে না। না করুক, সমস্যা কি? আল্লাহ পাক বলেন, তুমি ইসলাম মোতাবেক চলো, কোরআন মোতাবেক চলো। বুখারীর রিওয়ায়াতে আছে, তুমি 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া অনায়াসে বেহেশতে প্রবেশ করবে, কেউ তোমাকে বাধা দিতে পারবে না, কোনো ফেরেশতাও তোমাকে বাধা দিতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাহলে আজকে আপনাদের মাঝে এই ওয়াজটা করে যাই গো বন্ধু। আইয়ুবের স্ত্রী বিবি রহিমা, তিনি একটা বিনি কেটে দিলেন। স্বামীর কাছে দেওয়ার পর বলে, বিবি রে, এ খানা তুমি কোথায় থেকে পেয়েছো? বলে, মানুষের বাড়ি কাজ করে নিয়ে এসেছি। আইয়ুব আলাইহিস সালাম আর বেশি কিছু বললেন না, তিনি খানা খেয়ে সামান্য কিছু খাইলেন এবং অসন্তুষ্ট প্রকাশ করলেন। পরের দিন রহিমা আবার যখন কাজের জন্য বের হলেন, রহিমাকে কেউ কাজ দেয় না। এবার আবার ওই ভদ্র মহিলা, ইহুদি মহিলা ডাকিয়া বলে, রহিমারে, তোর ওই বাকি বিনিটাও যদি আমাকে কেটে দিস, তাহলে বিনিময়ে গতকালকে যে খাবার দিয়েছিলাম তার চাইতে উন্নত খাবারের ব্যবস্থা করে দিব। রহিমা দেখলেন, আমার তো আর কোনো বুদ্ধি নাই। কথা বলেন, কথা বলেন। বাসার তাগিদে আপনি যা খুশি করতে পারেন, তবে আপনার সুন্দর জীবনের জন্য অথবা বড় লোক হওয়ার জন্য, 5 বিঘা জমি করার জন্য, আপনার 10 তলা বিল্ডিং করার জন্য আপনি সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আপনি মানুষের সাথে আপনার জমি আলে ঠেলে ঠেলে আপনার ক্ষমতা দেখাবেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কখনো এটা পছন্দ করি না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আইয়ুবের স্ত্রী, হ্যাঁ মা বোনেরা, দেখো দেখো রহিমা কত তার স্বামীরে ভালোবাসে। তার বাকি বিনিটাও কেটে দিয়ে গোড়া ফেরে কেটে দিলেন। তারপরে তিনি তার স্বামীর কাছে খেদমতে সুন্দর খানার ব্যবস্থা করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি, তুমি এই খানা কোথায় থেকে পেলে? বলে, স্বামী গো, কি আর বলবো, আমার যে 2টা বিনি আছি, আমার যে 2টা বিনি ছিল, এই 2 চুলের বিনিখানা কাটিয়া আমি আপনার জন্য খানা পিনার ব্যবস্থা করেছি।
নবী ওই সময় কষ্ট পেয়ে দুঃখ পেয়ে বলেছিল, ইন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবী ওই সময় দুঃখ পেয়ে কষ্ট পেয়ে বলেছিল, রব্বুল আলামিন আমি বড় কষ্টে আছি, মনের দিক দিয়ে কষ্টে আছে। 18 বছর পর্যন্ত তাকে আপনার পোকায়ে কিরায়ে কামড়াইতেছে, রোগে আক্রান্ত করে রয়েছে। আইয়ুব আলাইহিস সালামের তাতে দুঃখ নাই। আইয়ুব আলাইহিস সালামের দুঃখ লাগছে কোথায়? কলিজায়। এই কথা বলেন, কোথায়? কলিজায়। অথবা আর একটি রেওয়াজ শোনাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন, তার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আল্লাহ পাকের হুকুম আদায় করে। সুস্থ অবস্থায় থেকে যেমনি ভাবে আল্লাহ পাকের হুকুম আদায় করে, তার চাইতে বেশি তিনি অসুস্থ অবস্থায় করেছেন। তাফসীর প্রমাণ, কোরআন প্রমাণ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা হয় আইয়ুব আলাইহিস সালাম, কিতাবের মধ্যে লেখা হয় আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা দিয়া আল্লাহ পাকের জিকির করতেন। আওয়াজ দিয়ে বলেন, কার জিকির করতেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, সারাদিন 24 ঘন্টার মধ্যে পোকাগুলো আমাকে কামড়াইতো, কারণ আমার জিহ্বা ভালো, এই জিহ্বা দিয়া আমি আমার আল্লাহকে ডাকতে পারতাম। সুবহানাল্লাহ কন্যা, এই জিহ্বা দিয়া কাকে ডাকতে পারতাম? আল্লাহকে। কিন্তু এই জিহ্বাতে যখন আপনার পোকা আপনার লেগে গেছে, এবার আইয়ুব আলাইহিস সালাম আর আল্লাহকে সেকেন্ডের জন্য ভুলে নাই, ওই আল্লাহকে ডাকতে পারতেছে না। ওই সময় আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, অথবা দুই ভাই যখন বলেছিল, আমার ভাই নবী হওয়ার পরও মনে হয় এমন কোন পাপ করে ফেলেছে, এমন কোন বিশাল বড় পাপ করছে, যার কারণে আল্লাহ পাক 18 বছর পর্যন্ত তাকে রোগে আক্রান্ত করে রেখেছে, অবশ্যই কোনো পাপ করছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কথা সংক্ষেপ করে বলতেছি, কারণ সামনে আরো কিছু কথা বলতে চাচ্ছি, যদি আপনারা সুযোগ দেন। আমি যদি এইভাবে একটানা সারা রাত যদি আলোচনা করি, আপনারা কে কে শুনবেন না? হাত তুলে দেখান। শুনবেন না? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কাতাদা রহমাতুল্লাহি আলাইহি, আউফি রহমাতুল্লাহি আলাইহি, সাউরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সুদ্দি রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, এই কথাটা যখন বলেছে আইয়ুব আলাইহিস সালাম, তার ভাইয়েরা যখন এই কথা বলেছে, আইয়ুব আলাইহিস সালামের কলিজায় যাই আঘাত লেগেছে। কোথায় যা আঘাত লেগেছে? কথা বলেন না কেন? কোথায়? কলিজায় আঘাত লাগছে। হ্যাঁ রব্বুল আলামিন, তুমি আমাকে এত ধন সম্পদ দিয়েছো, এত টাকা পয়সা দিয়েছো, কোনো কিছুর কম নাই। হে রব্বুল আলামিন, তবে তুমি তো জানো আজকে তোমার সাক্ষী দিতে হবে, আমি আইয়ুবকে বলতে হবে, আমি আইয়ুব কোনোদিন 2টা জামার অতিরিক্ত কোনো জামা ব্যবহার করি নাই। সুবহানাল্লাহ। কারণ আমি একটা জামা গায়ে দিতাম, যখন ময়লা হয়ে যেত আমি ঝেড়ে পরিষ্কার করে আর একটা জামা পরতাম। তৃতীয় কোনো জামা ব্যবহার করিনি, 3 নাম্বার কোনো জামা ব্যবহার করিনি মাওলা, যাতে কোনো বস্ত্রহীন হাসরের ময়দানে না বলতে পারে যে আইয়ুব নবী দুনিয়ার বুকে ধনী ছিল, কিন্তু আমরা বস্ত্রহীন ছিলাম, আমাদের কোনো নবী খবর নাই। কিতাবের মধ্যে আছে
ওই সময় আসমান থেকে আওয়াজ আসে, যা ওই দুই ভাই শুনতে পেয়েছিল। সুবহানাল্লাহ কন না কেন? ওই দুই ভাই সকানে তাদের কানে শুনে পেয়েছিল। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, আইয়ুব তুমি যা বলেছো সত্যি কথা বলেছো, তুমি আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। নি'মাল আব্দু ইন্নাহু আওয়াব। আল্লাহ পাক বলেন সে আমার কতই না উত্তম বান্দা ছিল। কারণ আল্লাহু আকবার, সে আমার ছিল অভিমুখী। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই সময় তাদের ভাইদের কথা শুনে কলিজায় আঘাত লেগে নবী বলেছিলেন, আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এবার আমার আল্লাহ হুকুম জারি করে দিলেন, আমার আল্লাহর দিলটা নরম হয়ে গেল। আমার আল্লাহ দেখলেন সত্যিই তোরে আমার আইয়ুব বড় কষ্টের মধ্যে আছে। এই অবস্থায় আমি আল্লাহ যদি আমার পয়গম্বরকে ডাকে যদি সাড়া না দিই, তবে তো আমি রব হলাম না। আপনি দুঃখ কষ্ট নিয়া বেদনা নিয়া আল্লাহকে একটা ডাক দেন। আমার আল্লাহ বলেন তোর যত পেরেশানি আছে, তোর যত কষ্ট আছে, তোর যত বেদনা আছে রে বান্দা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে পূরণ করে দিই। কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ে থাকি, আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় তুমি কল্যাণ দাও, আখিরাতেই কল্যাণ দাও, আর ওই জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচাও। বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই সময় আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বললেন, উরকুদু বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আল্লাহ পাক বললেন, হে আইয়ুব, বুঝতে পেরেছি আমার পয়গম্বর আপনি বড় কষ্টের মধ্যে আছেন, তুমি বড় কষ্টে আছো, বেদনা আছে। আইয়ুব, তুমি তোমার পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে তুমি একটা আঘাত করো। সুবহানাল্লাহ কর না কেন? একটা আঘাত করো। সঙ্গে সঙ্গে তিনি তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মৃদু আঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে আপনার পানির ফোয়ারাগুলো আইয়ুব আলাইহিস সালামের শরীরে পড়তে শুরু করে দিল। আইয়ুব আলাইহিস সালামের আপনার শরীরে পড়ার সাথে সাথে তিনি সুস্থতা আরোগ্য লাভ করলেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময় কতগুলো ফড়িং উঠতেছিল। সুবহানাল্লাহ কোন, কথা বলে শেষ করে দিব। কতগুলো ফড়িং উঠতেছিল, সোনার এবং রূপার ফড়িং গুলো উঠতেছিল। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন, তাকে আমি আল্লাহ তাআলা তার যে ধন সম্পদ ছিল তার দ্বিগুণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আমি দ্বিগুণ করে দিলাম, এবং দুইটা উটানকে সোনা রূপা দিয়া ভরপুর করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এবং ওই গোসলের সময় যে সোনার রূপার ফড়িংগুলো যখন উঠতেছিল, আইয়ুব আলাইহিস সালাম এভাবে এভাবে হাত দিয়া ধরে তার পকেটের মধ্যে অথবা তার ব্যাগের মধ্যে রাখতেছিলেন। কোন আল্লাহু আকবার। ওই সময় আমার আল্লাহ আইয়ুবকে ডাক দেয়া বলে, আমার পয়গম্বর আইয়ুব, তোমাকে এত কিছু দিয়া দিলাম, তোমাকে 2 উঠান ভরিয়া সোনার রূপা দিলাম, তোমাকে আগেকার চাইতে বেশি সুন্দর করে দিলাম, এরপরও তুমি এই সোনা রূপার এই ফড়িংগুলো কেন ধরতেছো? ওই সময় আইয়ুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমি তো তোমার রহমত থেকে নৈরাশ হতে পারি, কারণ ওই হতভাগ্যাই তোমার রহমত থেকে নৈরাশ হইতে পারে। হে রব্বুল আলামিন, আমি তো তোমার রহমতের, তোমার নিয়ামতের ভিখারি। আমরা সবাই কার ভিখারি ভাই? আল্লাহর রহমতের ভিখারি।
এই জন্যে আইয়ুব আলাইহিস সালাম বলেন, এই জন্যে আমি আল্লাহ তোমার ওই সোনার উপর ফড়িংগুলো ধরে ধরে আপনার পকেটের ভিতরে অথবা ব্যাগের মধ্যে রেখে দিতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আল্লাহু আকবার। আমি তাকে যা দিয়েছিলাম পূর্বে এর চাইতে দ্বিগুণ করে দিলাম। ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেন, এটা আমি জ্ঞানী ব্যক্তিদের জন্য, বুদ্ধিমান ব্যক্তিদের জন্য উপদেশ হিসাবে, তামাম বিশ্বের মধ্যে উপদেশ হিসাবে আমি রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।